বিমানবন্দরে ক্রিকেটাররা গতরাতে বৃষ্টি ছোঁয়ার মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে ডাচদের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ। এখন টাইগাররা ফিরছেন ঢাকায়। এয়ারপোর্ট থেকে একে একে বের হচ্ছেন ক্রিকেটাররা। ভিড়ের মাঝেই দেখা গেল মুস্তাফিজুর রহমানকে, হাতে তার প্রিয় বালিশ হাতে। আরাম তো আর হারাম করা যাবে না। বিমান বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক একটি ছবি তুললেন কাটার মাস্টারের সঙ্গে। জনপ্রিয়তায় তিনি সবার তুঙ্গে। অন্যদিকে নুরুল হাসান সোহান সময় যেমনই হোক না কেন প্রস্তুত থাকাই তার অভ্যাস। জাতীয় দলের ডাক যে কোনো সময় আসতে পারে, তাই ভাবনা পরিষ্কার, দল যা চাই সেটাই দিতে হবে। সুযোগ যত ছোটই হোক না কেন কাজে লাগানোই বড় কথা। অন্যদিকে পরিবারের সঙ্গে ছিলেন সাইফ হাসান। টি-20তে এখন তিনি উজ্জ্বল নাম। বড় মঞ্চের ভাবনা ঘুরপাক খাচ্ছে তার সামনে, তবে ধারাবাহিকতা ধরে রেখে তাকে প্রমাণ করতে হবে। তাসকিন আহমেদ এয়ারপোর্টের ভেতরেই খুঁজছেন বাবাকে। স্কুল থেকে ক্রিকেট মাঠ, জাতীয় দল, সব জায়গায় বাবাই ছিলেন ভরসা। অন্য এক দৃশ্য যেখানে বাবা লাগেজ হাতে পুত্রকে নিয়ে বের হচ্ছেন। এটাই তো দায়িত্ববোধ আর মমতায় ভরা। এই মুহূর্ত যেন এয়ারপোর্ট জুড়ে ছড়িয়েছে ভিন্ন এক আবেগ। জাকির আলী অনিক ফিরেছেন নতুন আত্মবিশ্বাস নিয়ে। বড় শট খেলার সক্ষমতা, ফিনিশারের তকমা সবকিছুই আছে তার কাছে। তবে দরকার ধারাবাহিকতা ধরে রাখা, এরপর এশিয়ার বড় মঞ্চে সেই চ্যালেঞ্জ উপেক্ষা করে নিজেকে প্রমাণ করা। সবশেষ অধিনায়ক লিটন কুমার দাস সিলেটের মাটিতে ব্যাট হাতে তিনি খুঁজে পেয়েছেন নতুন ছন্দ। সিলেটের নৈসর্গিক সৌন্দর্য আর তার ব্যাটিং মিলেমিশে একাকার। সামনে এশিয়া কাপ, অধিনায়ক হিসেবে তাকিয়ে থাকবে পুরো দল তারই দিকে। সিরিজ শেষ, সামনে নতুন চ্যালেঞ্জ। তবে ঢাকায় ফেরার এই মুহূর্তগুলোই টাইগারদের চোখে মুখে আলাদা তৃপ্তি আর দৃঢ় ভাব। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা, এশিয়ার মঞ্চে এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।